চলো বন্ধুরা, আজকে এই সমস্ত কিছু আমি অদল বদল করব। ঘরটা, নিচের ঘরটা খাবার ঘর ছিল, আমি শোয়ার ঘর করব, তাই খাট নিচে নামানো হবে আর ডাইনিং টেবিল বাইরে করে দেওয়া হবে। চলো দেখাতে থাকি। তো সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো দেখতে থাকো ভিডিওতে কি কি পরিবর্তন করতে পারি আমি ঘরের মধ্যে। চলো, আমি একা করবো না, আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই করবো। চলো সঙ্গে থেকো। চলো তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে আমার খাবার ঘর আপাতত রয়েছে, এটাকে আমি পরিবর্তন করব। এখানে ফ্রিজ আর ওখানে সমস্ত কিছুই দেখিয়ে নিলাম। এই দেখো, যেমন ছিল হয়তো একটু গ্যাঞ্জাম হয়ে যাবে, কিন্তু আমার খাট এটা শোবার ঘর করব, আর এইখানে আমি ডাইনিং টেবিলটা রাখবো, খাবার জায়গা করব, এই জায়গাটা রয়েছে। চলো কাজটা স্টার্ট করে দিই। সকাল সকাল একটু কাজ না ধরলে না পারবো না। আমার হাজব্যান্ড গেছে বাজারে, ততক্ষণ একটু এগিয়ে নিই। দুজনে মিলেই করতে হবে, কারণ আমার পক্ষে এত কাজ করা সম্ভব নয়, আর বড় বড় জিনিসগুলো টানাও সম্ভব নয়। তো আমরা আগাগোড়াই সমস্ত, যখন আমাদের ছোট ঘর ছিল তখন আমরা নিজেরাই রং করতাম, নিজেরাই সব কিছু করতাম, কিন্তু এখনও সেই জিনিসপত্র সমস্ত এদিক ওদিক করা, সব কিছু করা আমরা নিজেরাই করব। তো একটু হাজব্যান্ডের হেল্প নেব, কারণ ওপরে একটা খাট নেব, নতুন খাট নেব। তো ওপরের পুরাতন খাটটা আমরা নিচে নামিয়ে নেব, কারণ ওপরেই আমরা থাকি, শুই, আর নিচের খাটটা নিচে নিয়ে আসবো, যেহেতু নিচটা অপশান হিসেবে থাকবে, কারণ বাড়িতে লোকজন এলে তারা কোথায় শোবে, সেই সব কথা চিন্তা করে নিচেও আমরা একটা ওপরের পুরাতন খাটটা নিচে নিয়ে আসবো, আর নিচে নতুন খাট পাতাবো। চলো এই সব পরিবর্তন করতে একটু তো পরিশ্রম করতেই হবে, আর প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকে রাত্রির অবধি টানা আমরা কাজ করেছি। তার মধ্যে আমার হাজব্যান্ড সোমবার ছিল, বড়বাজারেও গেছে, তার মধ্যে কিছু রান্নাবান্নাও হয়েছে। তবু সেইভাবে খাওয়া দাওয়াও সেইভাবে হয়ে ওঠেনি আমাদের। সারাক্ষণ ঘরের কাজ করতে করতে সময় কেটে গেছে। এই দেখো, টেবিলটাকে আমরা বাইরে নিয়ে এলাম, তো আপনাদের দেখিয়ে দিয়েছি প্রথমে কি অবস্থা ছিল। ওখানে একটা মিট কেস মতন রাখা ছিল, আর জলের বালতি থাকতো, ব্যাস, আর কিছু ছিল না। আর সেই জায়গাটাতে ওগুলো টেনে নিয়ে বার করে আমরা ডাইনিং টেবিল রাখলাম সামনের দিকটায়। আর দেখো, মোছামুছি করে একবারে রাখছি, কারণ পরে আর হয়তো হবে না, এই দিকের কাজ করতে করতে আর ওই দিকের কাজগুলো হবে না, তাই জন্য ভালো করে মুছে মাছে রেডি করে নিলাম। এবার এই যে নিচের খাওয়ার ঘরটাকে আমরা শোয়ার ঘর করব, আগে ভালো করে ঝেড়ে ঝুড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা রাখবো। আর ওইখানটা আলমারি থাকবে, যেহেতু মোছা হবে না ভালোভাবে, তাই জন্য আগে থেকে আমি একটু সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবার আলমারিটাকে দুজনে মিলে টেনে এদিকে করব। আর কি করব, মাঝে মাঝে ছেলেটাও হাত লাগিয়েছিল, কিন্তু ওর তো স্কুল আছে, ও স্কুলে যেতে হবে, তাই জন্য ওকে বললাম যে তুই তো চলে যা স্কুলে, আমরা দুজনে মিলে করে নিতে পারবো। আর তার মধ্যে প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছিল জানো। আর এই দেখো, ছেলেটাকে বললাম তুই একটু টেনে দে আলমারিটা, তো ও আলমারিটা ধরে টেনে দিচ্ছিল। তো আমি পা মোছাটা নিচে দিয়ে দিলাম, কারণ ঘষা খাবে না, নিচে কাপড়ও দেওয়া আছে। যাই হোক, দেখো আলমারিটাকে এইখানে সেট করে নিলাম। কম জায়গার মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করে আমাকে রাখতে হবে, আর আমি বলে বলে দিচ্ছিলাম যে কোন জায়গায় কোনটা থাকবে, নাহলে না ওর বাবা হয়তো করতে পারবে সবই, কিন্তু ও বুঝে উঠতে পারবে না। তো মানানসইভাবে জিনিসগুলো তো রাখতে হবে, তাই জন্য আমি সমস্ত কিছু বলে দিচ্ছিলাম, আর যেসব জায়গাগুলোতে থাকবে সেগুলো আমি একটু মুছে দিচ্ছিলাম।
যাই হোক, দেখো এই সাইডটা আমাদের সেট হয়ে গেল। এবার করতে হবে, এইখানটা আমাদের খাট থাকবে। তো বলছিল এই জায়গাটার মধ্যে কি খাট বসবে? যেহেতু 6-7 খাট, আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, কারণ ওপরের ঘরটা নিচের ঘরটা একই মাপ আছে। আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, তুমি দেখো। বলছে বুঝতে পারছি না, হয়তো হবে না। আমি বললাম দেখো না, তুমি একবার মেপে দেখো। ওই দেখো হাত দিয়ে মেপে দেখছে যে হ্যাঁ হয়ে যাবে মনে হচ্ছে। চলো এবার আমি ঝাঁটফাট দিই, আর ও খাটটা ওপর থেকে নিয়ে আসুক, নাহলে তো আর হবে না। সমস্ত কিছু টেনে নামাতে হবে, আমাকেও সঙ্গে যেতে হবে। এই দেখো আমরা ওপরে চলে এলাম, ওপরে এই সমস্ত কিছু নিয়ে নামাচ্ছি। সমস্ত কিছু পেরে আমরা ওপরের ঘরটাতেই শুতাম, তাই লেপ তোশক সমস্ত কিছু পাতানোই থাকতো। তো সেগুলো সব টেনে বার করছি। তো ওগুলো নিচে নামিয়ে রাখবো। আর আমার পক্ষে তো সম্ভব নয়, অনেক ভারী ভারী তোশক, তাই জন্য ও ওই সমস্ত কিছু ওগুলো তুলছিল। আমি বলছিলাম যে চলো নিচে রেখে দাও, প্রচণ্ড ধুলো ছিল। তো আমাকে বললো একটা দড়ি নিয়ে আসো, আমি দড়ি দিয়ে বাঁধি। আমি বললাম ছেলেকে ধরতে, বাবু তুই ধর এগুলো। বললো ঠিক আছে। আর আমি বোতল টোতলগুলো সাইডে সরিয়ে নিয়ে আসছিলাম, সমস্ত কিছু নামাচ্ছিলাম। আর এইদিকে খাটটা আমাদের নিচে নামাবো বলে খোলা হচ্ছিল। আর দেখো সমস্ত কিছু খুলে টুলে আমরা নিচে নামিয়ে রাখলাম, যেহেতু সন্ধেবেলা ওপরে খাটটা আসবে। জানো, একটা কাঠের খাট কেনার ইচ্ছা ছিল, জানো, একটা বক্স খাট কেনার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে ঘর করে ওঠার পরে আর করতে পারলাম না, জানো। পরে হয়তো যদি পারি পরে কিনবো, কিন্তু এখন লোহারই খাট কিনলাম, যেহেতু লোহার খাটটার দামও কম পড়ছিল, সেই জন্য। আর এই মুহূর্তে অতগুলো টাকা ইনভেস্ট করতে পারলাম না, যার জন্য লোহার খাটটাই নিলাম। আমাদের লোহার খাট আগেও ছিল। আর এদিকে আমি টিফিন করতে চলে এলাম, যেহেতু আমার ছেলে স্কুলে যাবে। আর এইদিকে তরকারিটা ফুটছে, ভাত আছে, মাংস আছে, ও খেয়ে যাবে আর টিফিনটা নিয়ে যাবে। ডিম টোস্ট করে দিলাম, ভালো করে ওকে টিফিনটা সাইজ করে গুছিয়ে রেখে দিলাম। ওর কাজগুলো আর ওর খাবার দাবার সব রেডি করে রাখলাম, কারণ কাজের মধ্যে থাকবো, তো তার মধ্যে ও স্কুলেও যাবে, অনেক ঝামেলার মধ্যে থাকবো। সেই জন্য আগে ওর খাবারটা রেডি করে দিলাম, যেহেতু ও স্কুলে যাবে। তারপর আমরা বাকি কাজগুলো দুজনে মিলে আস্তে আস্তে করে নেব। তো আমি ধরে ধরে দিচ্ছিলাম, খাটটা না ধরে দিলে ও তো মানে লাগাতে পারবে না এই খাটটা ভালো করে, তাই জন্য আমি ধরে ধরে দিচ্ছিলাম। আর ও সমস্ত খাটের স্ক্রু ট্রুগুলো ভালো করে আটকাচ্ছিল। যাই হোক, আবার এই দিকটা ধরছিলাম, এইভাবে দুজনে মিলে সমস্ত কাজ পরিপাটি করে করার চেষ্টা করছিলাম। আর এইভাবেই করতে হবে, কারণ আমাদের তো আদার্স লোক নেই, তো দুজন মিলেই করতে হবে। আর প্রচণ্ড সেই সকাল থেকে প্রচণ্ড একটা পরিশ্রম যাচ্ছিল, কি করব। তো যাই হোক, আমি অবশ্য মাঝে মাঝে বসে পড়ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড যেন, ও সারাক্ষণ কাজ করেছে, ও অনেক বেশি কাজ করতে পারে। আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম, আমার গরম হচ্ছিল, কষ্ট হচ্ছিল। তো ও খাট নিয়ে আসছিল, খাটগুলো নিয়ে এসে ওই প্লাইউডগুলো যেগুলো খাটে পাতানো থাকে, সেগুলো নিয়ে এসে পাতিয়ে দিল। চলো সমস্ত কিছু পাতানো হয়ে গেল। জানো তো, আমরা আর গদি কিনতে পারিনি, এখন আপাতত এই সবগুলোই পাতানো থাক। কম্বল, তারপর একটা গালিচা আছে, এগুলোই পাতিয়ে এখন আপাতত শোয়া হোক। পরে একটা গদি কিনবো, এখন আর কেনা সম্ভব নয়। সব আস্তে আস্তে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সমস্ত কিছু আস্তে আস্তে হবে, একবারে তো কিছু হবে না। আমার ছেলে স্কুলে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর এই আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো কিনে কিনে গোছাচ্ছি। আগে তো একটা ছোট্ট ঘরে ছিলাম, যার জন্য জিনিসপত্রগুলো আমি মানে সব কিছু কিনে উঠতে পারিনি। এখন জায়গা হয়েছে, তো আস্তে আস্তে সব কিছু গোছানোর চেষ্টা করছি।
দেখো বিছানার চাদর ফাদর পাতিয়ে ঘর পাল্টে নিলাম। আর এই যে শোকেস মতন যে জিনিসটা দেখছো, টিভি ক্যাবিনেট যেটা বলে, সেটাই হিসেবে আমি কিনেছিলাম, এখন তো আর লাগছে না। তো যাই হোক, ওইটাকে আমি বললাম যে এইভাবে এইদিকে ঘুরিয়ে দাও, তাহলে জায়গাটা হবে। ও বলছিল থাক পরে করবো, আমরা না পরে আর হবে না, এক্ষুনি করো, এক্ষুনি ঘুরিয়ে দাও, আমি দুজনে মিলে করে নিই, তাহলে এক্ষুনি হয়ে যাবে। তো ঘুরিয়ে দিতে অনেকটা জায়গা মনে হলো, নাহলে মনে হচ্ছিল যে গ্যাঞ্জাম, তাই জন্য আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে আর আমি বইপত্রগুলো ভালো করে গুছিয়ে নিলাম। এইভাবে সমস্ত কাজকর্ম দেখো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আলনাটা আরও ভালোভাবে গোছাতে হবে, পরে গোছাবো, আর পেরে উঠছিলাম না। এই দেখো খাবার ঘরটাকে আমি কিভাবে শোবার ঘরে পরিণত করলাম। এই দেখো দুজনের অনেক পরিশ্রমের জন্য এটা করতে পেরেছি। এই দেখো, আর ওই ফাঁকা জায়গাটা মানে ডাইনিং টেবিলটা নিয়ে গেলাম, যেখানে মিটকেস শুধু বসে থাকতো, এখানে খাওয়া দাওয়া হবে। আর এখানে একটা পার্টিশন করে নিয়েছি যেন ওই মিটকেসটা মানে সমস্যা না হয়। আর এই দিকে দেখো নতুন খাট এসে গেছে। এটা সন্ধেবেলা, জানো আমার হাজব্যান্ড বড়বাজার চলে গেছিলো, চলে এসছে। আর তার মধ্যে রাত্রি মানে সন্ধে বলেছিল সন্ধেবেলা খাটটা আসবে, কিন্তু অপেক্ষা করে করে বেশ রাত্রিবেলা 9টার সময় খাটটা এলো। তো এই খাটটাই আমরা নিয়েছি নতুন। তো এই খাটটাকে আমরা উনি যে এসেছিলেন না, উনি অনেক বয়স্ক মানুষ ছিলেন, তার ওপরে পায়ের একটা ডিফেক্ট ছিল, যার জন্য ওনারই পাতানোর কথা ছিল। তো আমার হাজব্যান্ড অনেক বেশি হেল্প করে দিচ্ছিল, আর আমিও আমরা দুজনে মিলেই হেল্প করে দিচ্ছিলাম, কারণ নিচ থেকে তুলে নিয়ে আসা হালকা হালকা জিনিসগুলো আমি ধরে ধরে তুলে নিয়ে আসছিলাম। এইভাবেই আমি সমস্ত কিছু করছিলাম। আর এই দেখো দুজনে মিলে এই ঘরে সব বিছানাটাও পাতিয়ে নিলাম, নতুন বিছানা। এর মধ্যে যে আগের তোশকটা ছিল সেটাই পাতিয়েছি। এখন তো তোশক কেনা হয়নি, গদি কেনা হয়নি, তো গদি এখন পুরাতন গদিটাই থাক। তো এই দেখো দুজনে মিলে ঘরটা গুছিয়ে নিলাম। আর ঘরে যেন নোংরা থই থই করছে, ধুলো ভর্তি হয়ে আছে। চলো সমস্ত কিছু গুছিয়ে নিই। এইভাবে দুজনে মিলে আমরা সংসারটাকে সমস্ত কিছুতেই সামলাই, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক। তো এইভাবেই চলছে জীবন আমাদের। আর আমি তো বেশ হাঁপিয়ে গেছি এইসব করতে করতে, আমাকে 10 বার ওপর নিচ